হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো হচ্ছে ভ্যাসপার থিওরি সম্পর্কে। সো এটা শেখার আগে আমরা জেনে নিই যে এই জিনিসটা শেখা কেন ইম্পর্ট্যান্ট। ভ্যাসপার থিওরির সবার আগে জানি ভ্যাসপার থিওরির ফুল ফর্ম কি। ভ্যাসপার থিওরি ফুল ফর্ম হইতেছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। অর্থাৎ এটার মাধ্যমে বোঝায় যে কোনো কেন্দ্রীয় পরমাণু শেষ শক্তি স্তরে যেই ইলেকট্রন যুগল থাকে, অর্থাৎ মুক্তজোড় ইলেকট্রন বা বন্ধনজোড় ইলেকট্রন, এদের মাধ্যমে যেই বন্ধন কোণ উৎপন্ন হয় বা বন্ধন কোণের যে পরিবর্তনটা হয় সেটা বোঝাতেই ভ্যাসপার থিওরিটা আর কি হয়। ভ্যাসপার থিওরি নামে একটা থিওরি আর কি তৈরি হয়েছে এই জিনিসটা বোঝানোর জন্য যে কোনো একটা কেন্দ্রীয় পরমাণুর শেষ শক্তি স্তরে ইলেকট্রনের জন্য যেই যৌগের বন্ধন কোণের যে পরিবর্তন হয় সেটা বোঝাইতে। এখন এই জিনিসটা শেখা কেন ইম্পর্টেন্ট, কারণ হইতেছে যখন তুমি অণুর লেভেলে যখন চিন্তা করবা তখন দেখবা যে প্রত্যেকটা পরমাণু দেখবা যে তার সংকরায়ন অনুযায়ী একটা জিওমেট্রিক্যাল শেপ হওয়ার কথা, কিন্তু সেরকম হইতাছে না ইন রিয়ালিটিতে। কারণ তার বন্ধন কোণ চেঞ্জ হয়ে যাইতেছে। এখন এই বন্ধন কোণ যে চেঞ্জ হইতাছে এইটা ডিফাইন করার জন্য তোমার ভ্যাসপার থিওরি শিখতে হবে, কারণ এটার মাধ্যমে তুমি সব কিছু এক্সপ্লেইন করতে পারবা যে একটা জিনিস কীভাবে বন্ধন কোণটা কেন চেঞ্জ হইতেছে, কীভাবে চেঞ্জ হইতেছে। এর মাধ্যমে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতেও অনেক বেশি কাজে লাগানো যায় এই থিওরি ইউজ করে। এই কারণে এই থিওরিটা শেখা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখন ভ্যাসপার থিওরি বোঝার জন্য আমাদের সংকরায়নের আইডিয়া থাকার লাগবে। সংকরায়ন সম্পর্কে ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। সো আমি আশা করতেছি তোমরা সবাই সংকরায়ন সম্পর্কে জানো। তো ওখান থেকে আমি এখন একটা উদাহরণ দেবো যে CH4 মিথেনে যদি আমরা তো জানি মিথেনে কার্বন হইতেছে কেন্দ্রীয় পরমাণু। এখন কেন্দ্রীয় পরমাণু যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমি শেষ শক্তি স্তরে পাবো হচ্ছে এই ধরনের বিন্যাস। এখন এটা যদি উত্তেজিত করি তাহলে আমি পাবো হইতেছে এই ধরনের বিন্যাস। এখন সংকরায়ন থেকে আমরা জানি যে এই ধরনের বিন্যাসে আমরা হচ্ছে এই যে একটা S আর 1 2 3 তিনটা P, টোটাল মিলে sp3 অরবিটাল আমরা পাবো। আর sp3 দিয়ে আর কি বন্ধনটা গঠিত হবে, অর্থাৎ এখানেও sp3, এই বন্ধনটা হবে sp3, এটাও হবে sp3, এটাও হবে sp3, এটাও হবে sp3। এই sp3 হওয়ার কারণে এর বন্ধনটা হইতেছে চতুস্তলকীয় হয়েছে, অর্থাৎ এর জিওমেট্রিক্যাল শেপ হইতেছে চতুস্তলকীয়, যে চারটা কোণায় থাকবে আর কি। আর এটার বন্ধন কোণ হবে, অর্থাৎ এই যে এটা যদি আমরা বন্ধন কোণ গঠন বিবেচনা করি HCH, অর্থাৎ হাইড্রোজেন কার্বন আর হাইড্রোজেন, এইটার মাঝখানে যে কোণ, সেই কোণটা হবে 109.5 ডিগ্রি। এটা হচ্ছে আমরা গবেষণা করে পাইছি, এক্সপেরিমেন্ট করে পাইছি, ঠিক আছে। এখন সেরকমভাবে এখন আমরা এই তো গেলে অ্যামোনিয়ার উদাহরণ, যে অ্যামোনিয়া হইতেছে চতুস্তলকীয় জিওমেট্রিক্যাল শেপ আর এর বন্ধন কোণ হইতেছে 109.5 ডিগ্রি। আশা করি একটু বুঝতে পারছো। আর এটার সংকরণ বা এটা হইতেছে sp3 সংকরায়ন। সো এতটুকু আশা করি মাথায় থাকবে। এখন আমরা অ্যামোনিয়া সম্পর্কে একটু জানার চেষ্টা করি। অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু হইতেছে নাইট্রোজেন। এটাকে উত্তেজিত করলে আমরা হচ্ছে এই শেষ শক্তি স্তরে একটা S আর তিনটা P, অর্থাৎ এখানেও আমরা sp3 পাইতাছি। কিন্তু এটা যখন N আর H3, অর্থাৎ অ্যামোনিয়া যখন গঠন করে তখন আমরা দেখতে পারি যে এই অ্যামোনিয়া গঠনের সময় এইটা কিন্তু CH4 এর মতো আলাদা করে মানে এরকম চতুস্তলীয় গঠন, মানে জিওমেট্রিক্যাল শেপটা চতুস্তলকীয় হয় না। এটা অনেকটা ত্রিভুজীয় পিরামিডের মতো, কিন্তু এই জিনিসটা বোঝা যাইতেছে না। এখন 3 ডাইমেনশনালে দেখলে আরও ভালো মতো বোঝা যাবে। সো এই জিনিসটা, এই আকৃতিটা কেন হইল, কিন্তু এটা কারণ বোঝার আগে আমাদের এরা প্রশ্ন করতে হবে যে এই জিনিসটা কেন হইলো। কারণ এইটারও অ্যামোনিয়ারও তো সংকরায়ন sp3, CH4এরও সংকরায়ন sp3, কিন্তু CH4 এর গঠন আলাদা, CH4 এর কোণও আলাদা, সব কিছুই আলাদা। তাহলে অ্যামোনিয়ারও এই গঠনটা আলাদা। অ্যামোনিয়ার যদি কোণ দেখো, নাইট্রোজেন আর হাইড্রোজেনের মাঝখানে যে মধ্যবর্তী কোণ, সেটা হইতেছে 107 ডিগ্রি হয়েছে। কিন্তু এরা তো সংকরায়ন sp3, তো আমরা জানি কি সংকরায়নের উপর বেস করেই তো আর কি কোনো অণুর বা কোনো যৌগর হচ্ছে বন্ধন কোণ গঠন হয়, রাইট। তাহলে দুইটাই যদি sp3 সংকরায়ন হয় তাহলে দুইটারই তো 109.5 ডিগ্রি হওয়ার কথা। কিন্তু CH4 এর হচ্ছে বন্ধন কোণ হয়েছে 109.5 ডিগ্রি, কিন্তু অ্যামোনিয়ার হয়েছে 107 ডিগ্রি। এই জিনিসটা কেন হয়েছে, এই জিনিসটা ব্যাখ্যা করতে যেয়ে আমরা ভ্যাসপার থিওরি আবিষ্কার করি, বা বিজ্ঞানীরা আর কি আবিষ্কার করে, আমরা এই সম্পর্কে জানতে পারি। সো ভ্যাসপার থিওরি এখন আমি এক্সপ্লেইন করি। তো ভ্যাসপার থিওরির মূল বাণী হইতেছে যে যখন কোনো একটা যৌগ আছে, সেই যৌগের ক্ষেত্রে কি হবে, তোমার সেই যৌগের যে কেন্দ্রীয় পরমাণু, সেই কেন্দ্রীয় পরমাণুর মুক্তজোড় ইলেকট্রন যদি থাকে
আর বন্ধন জোড় ইলেকট্রন অবশ্যই থাকবে, অবশ্যই, কারণ বন্ধন জোড় ইলেকট্রন না থাকলে বন্ধনই গঠন হবে না। সো একটা কেন্দ্রীয় পরমাণু আমরা কি দেখতে পারি, মুক্ত জোড় ইলেকট্রনও থাকতে পারে, আর বন্ধন জোড় ইলেকট্রন তো মাস্ট থাকবেই। সো এটার উপর বেস করে আমাদের ভ্যাসপার থিওরি প্রতিষ্ঠিত হয়েছে যে কোনো একটা কেন্দ্রীয় পরমাণু সেটার যদি স্বাভাবিকভাবে আর কি সংকরায়ন অনুযায়ী যদি বন্ধন কোণ গঠন করতে হয়, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে মুক্তজোড় থাকা যাবে না। যেমন CH4 এর ক্ষেত্রে, CH4 এর ক্ষেত্রে কি আমরা কেন্দ্রীয় পরমাণু যে সি, এটার কোনো মুক্তজোড় ইলেকট্রন আছে? আশা করি তোমরা সবাই মুক্তজোড় বন্ধনজোড় ইলেকট্রন এই সম্পর্কে ধারণা আছে। না থাকলে আমার সেই লিগ্যান্ড ভিডিওটা দেখে আসতে পারো, লিগ্যান্ড সম্পর্কে যে ভিডিও, সেখানে আমি এক্সপ্লেন করছি। সো মুক্তজোড় ইলেকট্রন বা এই যে কার্বনের ক্ষেত্রে কিন্তু দেখো যে মুক্তজোড় ইলেকট্রন নাই, যার ফলে এই কার্বনের CH4, কার্বনের দ্বারা যে CH4 গঠন হয়েছে এটা সংকরণ sp3, যার ফলে এইটার বন্ধন কোণও কারেক্ট আসছে 109.5 ডিগ্রি, কারণ sp3 সংকরণের স্বাভাবিকভাবে বন্ধন কোণ 109.5 ডিগ্রি হয়ে থাকে। কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে এই জিনিসটা হয় না, কারণ নাইট্রোজেনের একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, এই যে এইটা হইতেছে মুক্তজোড় ইলেকট্রন। এই মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে এইটার হইতেছে বন্ধন কোণ 109.5 ডিগ্রি হইতো, কিন্তু মুক্তজোড় ইলেকট্রন থাকার জন্য ভ্যাসপার থিওরি অনুসারে এটা আকর্ষণ, এই মুক্তজোড় ইলেকট্রন, এটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন, আর যে বন্ধন যে গঠন হয়েছে এটাতে থাকে হচ্ছে বন্ধনজোড় ইলেকট্রন। সো এই মুক্তজোড় ইলেকট্রন আর বন্ধন জোড় ইলেকট্রন, এদের মধ্যে যে বিকর্ষণ হয়েছে, কারণ এরা তো দুইটাই ইলেকট্রন একই চার্জ বিশিষ্ট, পরস্পরকে বিকর্ষণ করে। সুতরাং মুক্তজোড় ইলেকট্রন আর বন্ধনজোড় ইলেকট্রন এরা একে অপরকে বিকর্ষণ করার কারণে এটা এদিক থেকে একটু চাপ দেয়, এটাও এদিক থেকে চাপ দেয়। এই মুক্তজোড় ইলেকট্রন এই বন্ধনজোড় ইলেকট্রনকে একটু বিকর্ষণ করে, এই মুক্তজোড় ইলেকট্রন এই বন্ধনজোড় ইলেকট্রনকে বিকর্ষণ করে। বিকর্ষণের কারণে এই দুইটা হচ্ছে চেপে আসে, চেপে আসার ফলে কি হয়, N আর H এদের যে মধ্যবর্তী কোণ সেটা 109.5 ডিগ্রি থেকে কমে টোটাল মিলে 107 ডিগ্রিতে হয়ে যায়। এই জিনিসটা তখনই হয় যখন একটা মুক্তজোড় ইলেকট্রন থাকবে। CH4 এ মুক্তজোড় ছিল না, কিন্তু NH3 আছে। এই জিনিসটি আর কি ভ্যাসপার থিওরির মাধ্যমে আর কি আমরা এক্সপ্লেন করতে পারি। ভ্যাসপার থিওরির মূল বাণীটাই হইতেছে যে লোন পেয়ার, ইংলিশে বলে লোন পেয়ার, বাংলা হইতেছে মুক্তজোড়, আর বন্ড পেয়ার হইতেছে বন্ধনজোড়। সো মুক্তজোড় ইলেকট্রন, এখানে এমন মুক্তজোড় ইলেকট্রন এদের বিকর্ষণ সবচাইতে বেশি থাকবে, তার পরবর্তীতে থাকবে মুক্তজোড় আর বন্ধনজোড়ের বিকর্ষণ, তারপরে সবচাইতে কম বিকর্ষণ থাকবে বন্ধনজোড়ের। অর্থাৎ NH3 আমাদের কি হয়েছে, এখানে হয়েছে অ্যামোনিয়ার ক্ষেত্রে তো আমাদের কোনো একাধিক মুক্তজোড় ইলেকট্রন নাই, যার কারণে এখানে মুক্তজোড় বিকর্ষণটা কাজ করতেছে না। কিন্তু আমার এখানে NH3 আমার মুক্তজোড়ের একটা ইলেকট্রন আছে, একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, যার ফলে কি হয়েছে, আমার এই যে মুক্তজোড় ইলেকট্রন আর যে সাথে যে বন্ধনজোড় ইলেকট্রন, লন্ড পেয়ার আর বন্ড পেয়ার, এদের মধ্যে যে বিকর্ষণ, সেটা কিন্তু এই যে বন্ড পেয়ার আর এই বন্ড পেয়ার বা এই বন্ড পেয়ার এদের যে বিকর্ষণ তাদের চেয়ে অনেক বেশি, যার কারণে কি হয়েছে, এদের যতটুকু বিকর্ষণ ছিল যার ফলে এদের কোণ হয়েছিল 109.5 ডিগ্রি, কিন্তু এদের চেয়েও বেশি বিকর্ষণ হইতেছে এই মুক্তজোড় আর এই বন্ধনজোড় ইলেকট্রনের, যার ফলে এটা আরও চেপে আসছে, কারণ এই বিকর্ষণ শক্তিটা অনেক বেশি, যার ফলে চেপে আসছে, যার ফলে 109.5 ডিগ্রি থেকে ছোটো হয়ে 107 ডিগ্রিতে এসে গেছে। সো এই অ্যামোনিয়াকেই কিন্তু আমরা ভ্যাসপার থিওরির মাধ্যমে আর কি এক্সপ্লেন করতে পারছি। সুতরাং আশা করি আমরা সবাই বুঝতে পারছি ভ্যাসপার থিওরি জিনিসটা কি আর কেমনে কাজ করে। সো এরকম আরও ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট চাইতে হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।